একটা শেপ নিতে হবে, সেটা আপনার ফটোশপে। ডিজিটাল মার্কেটিং করতে যাবেন, তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার এই যে আপনার এই যে ইউটিউবে গেলে আপনার দেখবেন যে কি অনেকগুলা অ্যাড আসে, অ্যাড। তো এই অ্যাডগুলা কি ডিজাইন করতে হয় না? প্রথমে ডিজাইন করতে হয়। জি ভাই। তারপরে ভাই ডিজাইন মানে ওয়েবসাইটের লোগো, হ্যাঁ, সব দেন কিছুই তো আপনার বিভিন্ন এগুলো ডিজাইন আইকন, করতে হবে। এই সব কিছু। সব কিছুই তো আপনার ডিজাইন করতে হবে, আদারওয়াইজ তো আপনি এগুলো ইউজ করতে পারবেন না। বা এটা সাইজ যদি না জানেন, টেক্সট কতটুকু বা কী আসে বিষয় এগুলো যদি না জানেন, ফন্ট সাইজ কী, ফন্ট কোড থেকে কী আসে বিষয়, এগুলো অনেক সময় সেট আপ থাকে বা ওর ডিজাইনও মনে হয় এগুলো দেখায়। কিন্তু আমার যেটাই করেন আপনার গ্রাফিক্সটা মাস্ট বি লাগবে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি প্রথমে আপনি যদি ওয়েব ডিজাইনও যদি আপনার মন থাকে, সমস্যা নেই, করতে পারেন, অবশ্যই করবেন। কিন্তু প্রথমে আপনাকে গ্রাফিক্সের বেসিকটা জেনে নেন। আপনি গ্রাফিক্সের বেসিকটা জেনে তারপর ওইখানে যান, তাহলে আপনার জন্য বেটার হবে। একটু পানি খাই। গ্রাফিক্সটা সব জায়গায় লাগে। এই যে ওই ওয়েব ডেভেলপের কথা বলতেছিলাম, আবদুল্লাহ আল ফারুক, উনি ফটোশপ পারে না, টোটালি পারে না, বুঝছেন? সরি, ইলাস্ট্রেটর পারে না, ইলাস্ট্রেটর না, ফটোশপ। তো আমার একটা পাঠাইছে, বলতেছে ভাই এখান থেকে ছবিগুলা আর ওই যে ফন্ট সাইজ কি আছে, তারপরে ফন্টগুলা কি ফন্ট, এগুলো একটু আমার বাহির করে দেন, বুঝছেন? কেন এমনটা হইলো বলেন? উনি যদি এই যে গ্রাফিক্সের কাজগুলো জানতো, তো উনি এগুলো নিজেই করতে পারতো না? বা ওইখান থেকে ছবিটা আগে ডিজাইন করা আছে, উনি যদি ডিজাইন করবে আর কি, তো ছবিটা বাইর করতে হবে, ছবিটা সাইজ করতে হবে। প্রায় আমি 2 ঘন্টা পর্যন্ত ওনার সময় দিচ্ছি, বুঝছেন না? হয়তো আমার সম্পর্ক আছে ওনার সাথে, ওই হিসাবে আমি সময়টা দিলাম। কিন্তু যারা এমনিতে কোনো একটা কাজ পারেন নতুন, আপনার কারোর সাথে কোনো ডিজাইনের সাথে আপনার পরিচয় নেই, তখন কী করবেন আপনি? এই জন্য মাস্ট বি, আমি মনে করি যে কি, যেই কাজই করেন না কেন আপনার এটা লাগবেই, গ্রাফিক্সটা লাগবেই। বুঝছেন কি বলছি, নাকি এখনো বুঝেন নাই? আচ্ছা, এই যে দেখছেন ওনার কাজগুলো দেখেন, এরপরে আরো একটু দেখাই, কাজ দেখেন আজকে একটু, এরপরে ক্লাস শুরু করবো। এটা কি ওনার পার্সোনাল প্রোফাইল? নাসির উদ্দিন, এমবি সাকিব, কো এমবি সাকিব, সাকিব সাকিব, অ্যাপস ডিজাইন, এই যেগুলো অ্যাপস ডিজাইন, ডলার লেনদেন করে, যে ডলার লেনদেন অ্যাপস যেগুলো আছে ওগুলো, এক একটা অ্যাপস আপনি যদি এমনিতে নর্মাল অ্যাপস আপনারা যেগুলো ইউজ করেন, বিভিন্ন অ্যাপস ইনস্টল করেন না, ওগুলোর সাথে আর এগুলোর ডিজাইনের সাথে কম্পেয়ার করেন, দেখবেন যে আকাশ পাতাল ব্যবধান। এক একটা অ্যাপসের ইন্টারফেস ভিউটা কেমন দেখছেন? অনেকগুলো কাজ, অনেকগুলো কাজ। হ্যাঁ, ইউআই ইউএক্স ডিজাইনার, বুঝি নাই। সব এরকম সুন্দর সুন্দর অ্যাপ পাই না কে ভাই? এগুলা এই যে ইউএস ইউকের বড় বড় ক্লায়েন্ট যারা আছে ওদের জন্য করে এগুলা, বুঝছেন না? হয়তো এই অ্যাপসগুলোর আপনার অ্যাক্সেস বাংলাদেশে দিবেও না, এমনও আছে অনেক অ্যাপ, বুঝছেন না? এই যে মেক পেমেন্ট, পেমেন্ট এতে গেলে আপনি নিজেই সব কিছু বুঝে যাবেন কোথায়। হ্যাঁ, বাঙালি অনেক ভালো যে ওই জন্য। এরপরে এখান থেকে আমেরিকান এয়ারলাইন্স, এটা তো মনে হয় টিকেটের সম্ভবত, হ্যাঁ টিকেটের, ফ্লাইট, এটাও ট্যুরের। আপনি এখান থেকে বের হবেন তো কোথায় কোথায় আপনি যাবেন, কোন গাড়িতে যাবেন, কোন হোটেলে উঠবেন, সব কিছু আপনি এই অ্যাপসের মাধ্যমে করে ফেলতে পারবেন। ঠিক আছে, হোটেল, ফ্লাইট, কার, তারপরে সব কিছু এখান থেকে কি আপনি কনফার্ম করে তারপরে যেতে পারবেন যে কোনো দেশে, যে কোনোভাবে, বুঝছেন না? এটা কি, এটা সাইন আপ স্ক্রিন, এটা শুধু একটা ওয়েবসাইটের বা রিয়েল এস্টেট ধরতে পারেন।
এটা একটা ওয়েব পেজ, মানে সাইন আপ স্ক্রিন যেটাকে বলা হয় আর কি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ যেটাকে বলা হয়। এই ল্যান্ডিং পেজ মানে সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস। সমস্যা নেই, সব ক্লাসই করবেন সামনে আস্তে আস্তে। তবে আপনাদের যেইভাবে আগাইতে আছে এইভাবে আগাইলে আমার মনে হয় না 100টা ক্লাস দিলে আগাইতে পারবে। কি বলছেন বুঝি না যে আপনারা যেভাবে আগাইতে আছেন এইভাবে আগাইলে আপনাদেরকে 100টা ক্লাস দিলে আগাইতে পারবেন কিনা সন্দেহ আমার, সেইটা বলতে আছে। বুঝছেন না? কেন ভাই? অনেক কেন ভাই? দ্রুত গতি আমাদের যে ক্লাসগুলো ছিল তাতে মোটামুটি 150 ক্লাস লাগবে। বুঝছেন না, যে দ্রুত গতিতে আগাইতে আছেন এই জন্য বলতেছি আর কি। সাকিব স্যারের প্রোফাইলটা বাইর করতে পারতেছি না, আমার ফলো লিস্টে আছে কিন্তু। ভাই দ্রুত আগান তাহলে, হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত আগান তাহলে ভাই। কোয়ালিটি না আসলে আমি দ্রুত আগাই কেমনে বলেন তো? আপনার কাজের কোয়ালিটি যদি না আসে আমি আগায় গেলাম, লাভ কি হইলো বলেন? তো লাভ নেই। সেটাই। সিলেকশনটা কই গেল বুঝলাম না। আমার সবচেয়ে বেশি ভিউ হচ্ছে এই প্রজেক্টটায়, 9000+ ভিউ। অন্যগুলো তেমন পাই নাই, 1600-1700 এমন। চোখে দেখি না, দেখছেন এখানে এটাতে যাই কেমনি? এই যে এটা কি এটাতে প্রোফাইলে তো আছে। আচ্ছা, আমার কাছে একটা ইনভাইট আছে, এই ইনভাইটটা কারো লাগলে বললেন। কাজের কোয়ালিটি যাদের ভালো তারা আসবেন, ঠিক আছে? যদি মনে করি যে না ভালো কোয়ালিটি আছে, কিসের হচ্ছে ভাই? ড্রিবল। এখানে কাজ জমা দিতে হলে আপনাকে প্রো কোয়ালিটি হইতে হবে, প্রো কোয়ালিটি। আচ্ছা, সাকিব স্যারের কাজগুলো পরে দেখাবো না আরেকদিন, আজকে না। ক্লাসের সময় চলে যাচ্ছে। এটা কি মাইক্রোস্টক বাংলাদেশ জয়েন হয়ে নেবেন, সাটা স্টক বাংলাদেশ এটাতেও জয়েন হয়ে নেবেন। এটা হচ্ছে LDGT01, এটাতেও জয়েন হয়ে নেবেন। কে কে আছে দেখি। নজরুল ইসলাম কাজ জমা দিচ্ছেন? কাজ জমা দেন নাই কে কে সেটা কোন? খবর আছে, আজকে খবর করে ফেলুন। খবর এটা কার? এটা আরিয়া নবী আছেন? আমি একটু যাই। এটা কেডা? ফরাদ মুন্সি। ফাঁকিবাজ ইমেজ বসায় নেই, কারণ আইতে আছি। মাত্র 5টা কাজ দিছি, একটা একটা করে নিয়ে চলে আসছি। আমি কই এই যে এটা আপনি আসেন, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। এই যে আরিয়া নবী, আপনি খেয়াল করেন, এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট। এই যে এই মানে কি আপনার ফটোগ্রাফি করতেছে, এই জিনিসটা আমার মূল সাবজেক্ট না? এইদিকে আমার ইমেজের জায়গা পুরোটাই খালি দেখি। ওনারা কেন এখানে বসেছেন আমার বলেন?
উনি থাকবে হচ্ছে এইখানে। ইমেজটা পুরাই ঘুরাই দিতেন, ঘুরাই দিলে আপনার লোকটা থাকতো এখানে, আপনার এই পাশে যেটা ছিল ওইটা থাকতো ভাই ওইদিকে। ভাই নেট ছিল না তো, মাত্র পাওয়ার করে না হয় এটা দিছি। জি একটু ওদিকে দিলে ভালো হতো। এটা কোনো কথা বলেন আপনি? ভালো লাগবে। নেট ছিল না, নেটের সাথে ছবি বসানোর সাথে সম্পর্ক কি বলেন আমার? আমি তো এই ছবি নিয়েই কথা জি বলতেছি। ভাই, 20 টাকা প্রথম, দ্বিতীয়বার বের করতে আসলে তখন 20 টাকা, বুঝতে পারছেন? আরেকজন দোকানে বসে ক্লাস করতেছে, এই কথা আটকে আটকে বসে বসে মোলামুলি করতে যাচ্ছে। দেন এই যে দেখেন আমি যেটা বলতেছি শুনেন, এই যে ইমেজটা বসাইছেন, আমার এই ইমেজের মূল সাবজেক্টটা কি বলেন তো আমারে? যে মেয়েটা ছবি তুলতেছে ভাই। ফটোগ্রাফি করতেছে, এটাই তো। এখন আমার জি এই ভাই। ইমেজ বসানোর মূল সাবজেক্টটা কোন জায়গায়? এই পাশে বিশাল যে জায়গাটা আছে এখানেই তো। আপনি এই যে মানুষটার এইখানে না বসাইয়া এখানে বিশাল সবুজ একটা জায়গা দিয়ে রাখছেন, আরে ফটোগ্রাফারটাকে কি ডান পাশে ছোট জায়গা দিয়ে রাখছেন, এটা কি হইলো বলেন? হ্যাঁ ভাই, আর একটু ওদিক দিয়ে ভালো হতো। হ্যাঁ, ওদিকে দিলে ভালো হতো একটু। দেখেন এই যে এখানে ইমেজটা বসাইছি, আমার বিল্ডিংটা যদি এই যে ছোট জায়গা বসায় ওই যে ওইদিকে আপনার খালি রেখে দিত, দেখতে কেমন দেখা যায় বলেন? এই যে এইদিকে ধরেন এই যে গাছ গোছড়া যেগুলো আছে এগুলো আপনার ওই পাশে দিয়ে বিল্ডিং গুলোর এই পাশে দিত, অনেক সুন্দর লাগতো তাই না? জি ভাই। কি জি ভাই, এই কাপ কফির কাপটা এটারে এদিকে না দিয়ে ওইদিকে দিলে দেখি এটা। কি বলছি বুঝছেন? জি ভাই মূল বুঝছি। সাবজেক্ট খেয়াল করতে হবে। এরপরে দেখেন এই যে বিজনেসের আপনি যে ছায়াটা দিচ্ছেন, এই ছায়ার এখানে কি সবুজ কালারের কোনটা দেখি? সবুজ কালারের আছে, আচ্ছা যাই হোক যেটাই হোক, এখানে নিচে যে উপরেরটা হবে ডার্ক কালারের লেখা, আর নিচেরটা হবে কি লাইট কালারের লেখা। আপনি দুইটাই কি দিয়ে রাখছেন? ডার্ক দিয়ে রাখছেন। এমনটা কেন হবে কারণ তো আমারে এটারে আর একটু 3D করা যায়, তো 3D করার জন্য আর একটা কাজ আছে, সেটা দেখা মনে হয় একটু পরে। ভাই এরপরে এটা দেখেন কি এখানে যে শ্যাডোগুলো আছে শ্যাডোগুলো বসাইতে পারেন নাই। এই যে আপনার গ্রিন শেপটা আছে এটা আপনি নিচে নিয়ে নিছেন, এমনটা হইলো কেন কোন? ভিডিও ভিডিও শ্যাডো বসাই না ভাই। বসান নাই কেন? কেউ আপনারা নিষেধ করছে? ভাই টাইম পাই না। টাইমের কি হয়েছে? 48 ঘন্টা সময় পাইছেন, এরপরও টাইম পান নাই? ভাই অনেক টাইম লাগে ভাই একটা একটা কার্ড বানাইতে। একটা ওয়ার্ড বানাতে অনেক টাইম লাগে, টাইম দিবেন, সমস্যা কি? আচ্ছা এরপরে কি আছে এগুলো আপনার? জি ভাই। এটা চাপাই ফেলছেন, চাপাইছেন কেন? এরপরে ভিতরে যে একটা শ্যাডো শ্যাডো আছে শ্যাডোটা ভাই? নাই? শ্যাডো 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 এই যে দেখেন এখানে মনে হচ্ছে কি আমার শেপের ভিতরে, শ্যাডো দিছি তো ভাই। ওই শেপের ভিতরে মনে হচ্ছে কি আমার এটা একটা ভিতরে দিয়ে ঢুকে আছে মনে হচ্ছে যে ইমেজটা, এমন মনে হচ্ছে না? মাঝখানে ইমেজটা ফলো করলে, অথবা এই যে দেখেন এটার উপরে দিয়ে শ্যাডো আছে, এগুলো দেন নাই, কোনোটা দিয়ে দেন নাই। কই দিচ্ছেন শ্যাডো, কই দিচ্ছেন দেখেন তো আমার, কোথাও শ্যাডো দিচ্ছেন দেন নাই আপনি? ও ভাই নিচের গুলোতে শ্যাডো ভাই। অফকোর্স সবগুলোতেই শ্যাডো হবে, দেন নাই কেন? উপরটা দিছি। দেন নাই কেন? এখন জরিমানা দেন। খেয়াল করি না ভাই। খেয়াল তো করবেন না, খেয়াল কই থাকে আল্লাহ জানে। রকি রে হেমন্ত আছেন? জি ভাইয়া। সুন্দর হয়েছে কাজ। আরেকটু হোয়াইট এক্সপ্রেস রাখার চেষ্টা করবেন এই জায়গায়, ঠিক আছে? আরেকটু হোয়াইট এক্সপ্রেস রাখার চেষ্টা করতে হবে।
এটা হয়ে গেছে সাইডে। এখানে দেখেন আমার এখানে হোয়াইট স্পেস আছে অনেকটু, খেয়াল করলে বুঝতে পারবেন। ওরে বাইরে আয়নাকে এই খেয়াল করছেন আমার এখানে কিন্তু হোয়াইট স্পেস আছে অনেকটুকু। ভাই ওই সাইডটা একটু বড় গেছে, জন্য স্পেসটা কমে গেছে। এরপরে দেখেন আমার এই যে এই পাশে হোয়াইট স্পেস থাকবে, খেয়াল করেন করে কই গেল, এই পাশে আর একটু হোয়াইট স্পেস থাকবে, খেয়াল করছেন? মানে এই পাশে যতটুকু খালি আছে এই পাশে ততটুকু খালি আছে। ওখানে দিছি দিচ্ছেন আরেকটু স্পেস থাকবে, ওই সাইডে তো আরেকটু স্পেস থাকবে। এখানে যদি খেয়াল করেন আপনি বুঝতে পারবেন। এই যে স্পেসটা খেয়াল করেন, আরেকটু স্পেস থাকবে না? হ্যাঁ তারপরে এই যে লেখাটা দিচ্ছেন এই লেখাটা একদম এইখান পর্যন্ত হবে। 3 লাইন লেখা যেগুলো দিচ্ছে এগুলা রাইট অ্যালাইন দিচ্ছে, বুঝছেন? লেখা হয়ে সবগুলো অ্যালাইন করা অ্যালাইন করা যায়, আপনি লেফট অ্যালাইন করছেন, এটা রাইট অ্যালাইন হবে, রাইট অ্যালাইন। হ্যাঁ হ্যাঁ যেহেতু আমার নিচে দুটা রাইট অ্যালাইন, সব উপরটা রাইট অ্যালাইন হবে, লেফট অ্যালাইন হবে না। বাকিদের কাজের কোয়ালিটি আসছে মাশাআল্লাহ। এই যে আইকনগুলো বসাইছেন এগুলো আরেকটু ছোট হবে, এত বড় না। এখানে খেয়াল করেন আমার শেপ থেকে আইকনগুলো কতটুকু ছোট, খেয়াল করছেন? আপনার এখানেও কি সেম আইকনগুলো আরো ছোট হবে। এখানে সাইজ কত দিয়েছেন তো জানি না, তবে আরো ছোট হবে। এরপরে দেখেন এই যে এই জায়গাতে এই যে কিউআর কোড যেটা বসেছেন এটা আরেকটু উপরে উঠবে। হ্যাঁ, সবকিছু হয়তো ইমেজটা আরেকটু নিচে নামবে, আর নাহলে কিউআর কোডটা আরেকটু উপরে উঠবে। সবকিছু একই সমানে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। হ্যাঁ, যাই হবে সবকিছু কি একই অ্যালাইন হবে। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি এই শেপটাকে আরেকটু এদিকে নিয়ে দিতেন তাহলে দেখা যেত কি আমার এখানে হোয়াইট স্পেসটা আরো বাইরে যেত, আরো সুন্দর লাগতো। হ্যাঁ, এই ইমেজটা আরেকটু ইয়ে হবে, মানে আমার উপরে যে শেপটা অপাসিটি কমাইছেন ওই অপাসিটি কমানোর শেপটা অপাসিটি আরেকটু কমবে, কারণ ইমেজটা আমার হাইলাইট করার জন্য কি ডিজাইন করি না, মূলত আমার এখানে টেক্সটগুলো হাইলাইট হবে অথবা এই যে সমস্ত কন্টেন্টগুলো আছে এগুলো হাইলাইট হবে, ইমেজটা আরেকটু কম হাইলাইট হবে। সেখানে আপনি 90 বা 85 দিতে পারেন, মানে উপরের শেপের অপাসিটিটা, বুঝছেন? এইটা 1 পিক্সেল উপরে উঠে গেছে এইদিকে, আবার এইদিকে 1 পিক্সেল, সরি এদিকে একটু উপরে উঠে গেছে, আবার এদিকে একটু উপরে উঠে গেছে, 1 পিক্সেল নিচে নামবে। এগুলো যা আছে সবগুলো একই অ্যালাইন হবে, মেবি একই অ্যালাইন আসছে সম্ভবত। এটা দিয়ে কি প্যাটার্ন দিয়ে করছেন নাকি এ দিয়ে করছেন? শেপ টুল দিয়ে? প্যাটার্ন। আচ্ছা,
মোবাইল নজরুল ইসলাম সঞ্জিত আছেন? জি আছে। থাকিও লাভ কি, কাজ তো সুন্দর হয় নাই। এই যে শ্যাডোগুলো কই, আমার শ্যাডোগুলো দেন নাই এখানে, শ্যাডো আছে, শ্যাডো তো দেখি নাই। দেখেন নাই কেন? বুঝি নাই যে মেরে শ্যাডো আছে। দেখলে তো দেখতাম। কেন এখানে কি বোঝা যায় না যে শ্যাডো আছে বলে বোঝা যায় না? এটাকে বলা হয় ইনার শ্যাডো, ইনার শ্যাডো, ইনার শ্যাডো। বুঝছেন? দেখাই দেবো, কোনো সমস্যা নেই। জিনিসটা বসাইছেন যে হয়নি, জিনিসটা আরো উপরে বসবে। আপনি বসাইছেন কোথায়, ওরা বসাইছে কোথায়, খেয়াল করছেন? এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হবে। জিনিসটা এখানে কেন বসাইছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। উপরে আরো উপরে তুলে দিচ্ছে, আমার নিচের যেই জায়গাটা আছে ওটা দেখা যাইতেছে। আপনারটা বসানো সুন্দর হয়েছে না ওদেরটা বসানো সুন্দর হয়েছে বলেন তো আমারে, একটু খেয়াল করেন আপনি কোনটা বসানো সুন্দর হয়েছে। অথচ একই ইমেজ, একই ইমেজ না এটা? ওদের তো একটু সামনে এনে বসেছে তাই। হ্যাঁ, এখানে ব্রিজটা দেখা যাচ্ছে, ফুল আমার ভিউটা দেখা যাচ্ছে। উপরে আমার আকাশ দেখা যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার এখানে যে মূল ভিউটা আছে ওটা দেখা যেতে হবে। আপনি একটা ইমেজ ওপেন করবেন তো, তার মূল পয়েন্ট কোনটা সেটা আপনাকে বাইর করতে হবে, তারপরে ওটাকে আপনাকে দিতে হবে। না ওদের যে সামনে একটা কুকুরের মতো একটা অংশ আছে, আমার এই জিনিসটা নাই। এই যে এখানে পুকুরের মতো অংশ আছে, আপনার এটা ইমেজটা আর একটু রিসার্চ করলে পাইতেন। আচ্ছা আমি We providing best কাছাকাছি ideas ছিল তো, এই to জন্য your এটা বলছি। business. Get 30% off our service. এই শিপটা একটু উপরে উঠবে। না একটু নিচে নাম, মিডলে রাখছেন। এই আইকনটা কি বানাইছিলেন আপনি? ওদের তো উপর বসা বসা করছে। এই আইকনটা কি বানাইছিলেন? কেন বানাইছিলেন বলেন? এই ফন্টগুলো আরো ছোট হবে। Align ঠিক নাই। এক একটা লাইনের দূরত্ব ঠিক নাই, সুন্দর লাগতেছে না। আমি ওদের ছবিতে দেওয়া আছে, ওদের বসেছে। বসাইছেন ঠিক আছে, কিন্তু সুন্দর লাগতেছে না, বসানো হয়নি। ওদের ফন্ট সাইজ আরো ছোট। টেক্সট ফন্ট দেখেন, এগুলো অনেক ছোট, আর অনেক ছোট, খেয়াল করছেন? আপনার এগুলো অনেক বড়, এমনকি ফন্ট একই ফন্ট দেন নাই। এখানে যে ফন্ট ইউজ করছে ওই ফন্টটা ইউজ করেন নাই। এরপরে এটা ইউজ করছেন হচ্ছে লাইট কালার, নিচেটা লাইট কালার, হুবহু লাইট কালার হয় না। ইমেজটা ইউজ করেন নাই কেন? সেটা ইউজ করছেন কিন্তু ইমেজটা ইউজ করেন নাই। ইমেজটা ইউজ করলে তারা ভালো লাগতো। এই যে দেখেন এখানে আপনার সমস্যা কি দেখেন, এই যে দেখেন আপনার এই যে মেল আইকন থেকে আপনার দূরত্ব রাখছেন ইউর email@company.com, এটার দূরত্ব ঠিকই রাখছেন, এটারও দূরত্ব মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে এসে কেন বাজায় দিচ্ছেন বলুন তো আমারে? ঢাকা থেকে গাড়ি গোপালগঞ্জ থেকে গাড়ি চাচ্ছেন ঢাকায়, সব কিছু সব জায়গায় ঠিকভাবে আসছেন, কিন্তু শেষে এসে কি ঢাকা একদম কাউন্টারের সামনে গিয়ে মাইনা দিচ্ছেন। হইলো কি কিছু হইলো? সেম এখানেও উল্টা করছেন। এখানে কেন এই যে এটা 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 কেন করতেছেন এখানে বলেন তো আমারে? এই শেপটা এখানে কেন হবে? আলাদা শেপ আইনা বসাই দিচ্ছেন। www.yourcompany.com। বর্ষণ সাহা, আপনার কথা ঠিক হয়েছে ভাই, শেষ মাথায় সে ডুবে গেছে গা অর্ধশত যাত্রী নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আপনার দেওয়া কম হয়েছে। এটা কেন হয়েছে গন্ধ? আমি নিউজ শোনাবো ভাই, নিউজটা শুনুন।
আচ্ছা নিউজ পরে শুনেন, আগে আপনার নিউজ আপনি আগে শুনেন। যেমন সার্ভাইভাল মেডিকেল কলেজে সেখানে শেষ প্রক্রিয়া শেষ করে তারা স্বজনদেরকে ও আজকেও মেবি এই যে একটা ইয়া ডুবছে না বুড়িগঙ্গায়। ভাই আপনি দোয়াতে হ্যাঁ, আপনি দোয়া দিবেন যে লেবুর দিকে গেছে গা। আমার দোয়া। এই যে দেখেন, আচ্ছা ওইটা পরে দেখিয়েন, এখন দেখেন এখানে খেয়াল করেন, আপনি এখানে প্যাটার্ন ইউজ করছেন, চিকন চিকন প্যাটার্ন, যাক মানলাম, কিন্তু এখানে কেন আবার এটা এগুলো এসে মোটা হয়ে গেছে বলেন আমার। ভাইয়া আসলে হয়েছে কি দুইটা প্যাটার্ন আমি নিজের হাতে বানিয়েছি তো তাই এই কাহিনীটা হয়ে গেছে। এরপরে দেখেন এখান থেকে এই জায়গাটা কতটুকু রাখছেন, এখানে এসে কতটুকু করছে, এখানে কতটুকু করছে। ভাই এটা আসলে কেন হলো আমি এখনো বুঝতে পারিনি, এই জায়গাটা একটু দেখা দিতে হবে ভাইয়া। বুঝবেন না তো বুঝবেন না। এরপরে এই যে ইমেজটা বসাইছেন, ইমেজটা কি বসাইছিলেন আমার বলেন তো, ইমেজটা কি বসানো হয়েছে? কোনোভাবেই তো হয় না। এই যে দেখেন কেন হয়েছে? ওরা কেমনে বসাইছে দেখছেন, আর আপনি কিভাবে বসাইছেন। ভাইয়া ওই ইমেজটা আমি পাইনি ভাইয়া, এসকেপ বাটন বসাই দিচ্ছেন, পাইনি। ইমেজ ওইটা পান না, ঠিক আছে সিমিলার তো পাইতেন, এটাও তো সিমিলার, তার একটু হাই কোয়ালিটি ইমেজ বসাইতেন, সমস্যা কি ছিল। এরপরে এইখানে 4 লাইন কেন লেখা দিচ্ছেন আমরা বলেন, আর সবগুলা লেখা কি দিয়ে দিচ্ছেন বড় হাতের ক্যাপিটাল লেটার। কেন প্যারাগ্রাফ কখনো ক্যাপিটাল লেটারে হয়? এরকম যদি কখনো আপনি কোনো ক্লায়েন্টকে এরকম না ভাইয়া ওই যে ইয়েতে বলবো যে সেলারটা জোরে খ্যাত, ডাবল খ্যাত খ্যাত চিনেন, চাপ দেওয়া খ্যাত, আমি কি বলে শুনেন, খ্যাত চিনেন? খ্যাত কারে কয়? যে তিনি 400 ভাই, হ্যাঁ হ্যাঁ, তিনি 400 আরে না কেন ভাই? মানুষকে বলে না তুই এত খ্যাত কেন। ও ওইটা হুম, ওইটা বুঝছি ভাই, এই যে দেখেন খারাপ। আপনার, এই যে দেখেন আপনার যদি কোনো ক্লায়েন্টকে যদি এরকম ভাবে দেন কাজগুলা, প্যারাগ্রাফে কখনোই সবগুলা ক্যাপিটাল লেটারে লেখা হয় না, খারাপ লাগছে। সবগুলা ক্যাপিটাল, প্যারাগ্রাফে যখন ক্যাপিটাল লেটার সবগুলা হবে তখন হচ্ছে আপনার এটা কোনো লেখাকে হাইলাইট করতে হবে। এই যে দেখেন আপনার এখানে ধরেন আমি লিপসামে গেলাম, লিপসাম lipsum.com, এখানে দেখেন কোনো একটা লেখা যদি আপনার কি করতে হয়, হাইলাইট করতে হয়, তখন কি সবগুলা লেখা সবগুলা ওয়ার্ড বড় হাতের হবে, অথবা কি দুই পাশে আপনার এটাকে কি বলা হয়, উপরে যে কমা থাকে না ওইটা দেওয়া থাকে, বুঝছেন না? তখন কি আপনার সবগুলা প্যারাগ্রাফের সবগুলা ফন্ট বড় হবে, কিন্তু আপনার এখানে তো ওইরকম কিছুই না, তাহলে কেন সবগুলা ফন্ট বড় হাতে দিচ্ছে? এরপর 4 লাইন বসাই দিচ্ছেন, 4 লাইন বসানোর কারণে এখানে কি এটা ভুল করে চলে গেছে। সুন্দর লাগতেছে না। এরপরে দেখেন বাম পাশে আপনার হোয়াইট স্পেস নাই, এরপরে নিচের লাইনটা একদম ছোট করে দিচ্ছেন, এমনটা কেন হয়েছে বলেন? এরপরে এই যে লেখাগুলো এগুলো লাইট কেন দিচ্ছেন? এখানে যে ফন্ট ইউজ করছে ওই ফন্ট ইউজ করছিলেন, করেন নাই, আরে এই জন্যই তো সমস্যা, ভালো লাগতেছে না, কত সুন্দর হয়নি, আরো সুন্দর দিতে হবে। এগুলো বসানো কোনোভাবে হয় না, সুন্দর লাগতেছে না, টোটালি সুন্দর লাগতেছে না এই কন্টেন্টগুলো বসানো। আচ্ছা কন্টেন্ট নিয়ে কিভাবে বসানো সেগুলো কি গতকালকে দেখাইছিলাম আপনাদেরকে আমি, ভাইয়া হ্যাঁ প্যারাগ্রাফ কিভাবে বসাবো বা কি আসে বিষয়। হ্যাঁ শামীম মিয়া, শামীম মিয়া, আমাদের টাইমে গেছিল। শামীম মিয়া আছেন? এই শামীম মিয়া সেম আকামটাই করছে, আমাদের সময় নাই, শামীম মিয়া সেম আমাদের আকামটাই তো করছে। প্যাটার্নই দেয় না। প্যাটার্ন দিছে মাঝখানে প্যাটার্ন মুখ করে বড় হয়ে গেছে, ওটা বানাইনি। এরপরে এই ভাই কালা প্যাটার্ন তো দেই নাই, কালো প্যাটার্ন দেখায় না। এই প্যাটার্ন আর এই প্যাটার্ন কি একই? ওইখানে তো আমার এখানে যেটা ইউজ করছে প্যাটার্ন দুইটা একই। হ্যাঁ ভাই আলাদা। হ্যাঁ দুইটা প্যাটার্নই একই প্যাটার্ন, আপনার দুইটা আলাদা কেন আলাদা বলেন আমার। তারপরে ইমেজটা বসাইছেন যে হয় নাই তো। ফাহিম ভাই নীল কালারটা কই পাইলেন? এই ইমেজের উপরে ইমেজটা বেশি হাইলাইট করে ফেলছেন, এটাই তো বেশি হাইলাইট হবে না, এটার উপর আলাদা একটা কি ব্ল্যাক শেপ হবে, অপাসিটি কমাই দিবেন। শামিমের আবার এদিক দিয়ে কিছুটা ভালো হয়েছে, কিন্তু এই যে অ্যালাইন বেশি এক লাইন থেকে এক লাইনের দূরত্ব বেশি দিয়ে দিচ্ছে।
ভাই আমার এক্সপোর্টে ঝামেলা মানে ঝামেলা হয়েছিল সেই ময়কে থেকে আর দিকে কালার কিছু নেই হয়ে যায় সেসবে বাইরে যায় এটা অ্যালাইন করছিলেন এই যে এটা ঘন্টা এটা এই ঘন্টাটা কি অ্যালাইন করছিলেন শেপের সাথে ঘন্টার সমস্যা আছে। ঘন্টা যদি আমি অ্যালাইন দিই তাহলে সমান আসে না, আপনি ম্যানুয়ালি অ্যালাইন করতে হয়। ভাই ওই যে মাঝখানের আইকনটা যে ম্যানুয়ালি অ্যালাইন করতে হবে। এটা যে কত কষ্ট করে বের করা লাগছে নিজে পরে পেন্টিং দেওয়া করা লাগছে কোনটা আমি সব সব ফ্ল্যাট আছে সব। এটা তো আমি পাইলাম এইখানে দূরত্বগুলো সমান নাই মনে হচ্ছে। এই যে সিম্পল টেক্সট হেয়ার থেকে প্যারাগ্রাফের দূরত্ব সমান নাই মনে হচ্ছে। এই যে ভাই আমি বর্তমানে হলো যে একটা করে নিচ্ছি সিম্পল টেক্সট যে প্লেটটার লগে একটা ঘুরে ওটা খালি কপি করছি। হ্যাঁ সামনে আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। এটা কি করছেন বন্ধু? এই যে লেখা একটা ভিতরে একটা ঢুকাই দিচ্ছেন। ভাই তাহলে আমাদের কপি করব কেন বেটাটা যদি এইভাবে দেয় তাহলে কি টেক্সটের সাথে টেক্সট গুলো কি বলে স্পেসিং আপনার উপরে নিচে সবকিছু মিলায় করে করছি একটা করে একটা দিয়ে আপনারা দেখতে হবে। এই যে দেখেন এখানে এই যে একটার সাথে একটা মানে বাজানো না, আপনার এটা বাজায় দিচ্ছেন, একদম বাজায় দিচ্ছেন। এখানে কিছুটা স্পেস রাখছে, খেয়াল করেন কিছুটা স্পেস আছে, কিন্তু আপনি বেশি ওই যে ফন্ট সাইজ আর একটু ছোট করতেন সমস্যা তো ছিল না। ফন্ট সাইজ আর একটু ছোট করে আপনি স্পেসটা দিয়ে দিতেন, সমস্যা কি ছিল? শ্যাডো বসাইছেন ঠিক আছে, কিন্তু শ্যাডো হয় নাই, শ্যাডোটা দেওয়া হয়নি। ও এইখানে এগুলো হয় নাই, আর একটু ছোট হবে। এগুলো কিছুটা হয়েছে, তবে এই যে এইটা আর একটু বড় হবে। সার্ভিস নাম্বার 1 2 3 2 3 দিতে পারবেন। সমস্যা কিন্তু ঘন্টা সংখ্যাটা না তো ফন্ট সাইজ মানে সাইজ আকারে করলে কিছু আইকন তো আর মানে সাইজে মিলে না। এখানে 1 2 তো 3 এখন সাইজ মানে সাইজ অনুযায়ী বড় হয়ে যায়। এখানে সাইজ দিতেন কি সাইজ বলতেছে নাম্বার, সার্ভিস নাম্বার 1 সার্ভিস নেম 2 সার্ভিস নেম 3 এভাবে দিতেন সবগুলো। সার্ভিস নেম 1 ওইটাও কোড আপনিও কোড এই যে এর সবগুলো সার্ভিস নেম 1 দিয়ে রাখুন। ওকে ভাই আচ্ছা এরপর এটাও কপি করছেন, কিন্তু শ্যাডোগুলো বেশি দূরত্ব দিয়ে দিচ্ছেন, শ্যাডোগুলো বসানো হয়নি। এই কাজটা দেখাই দিন আগের দিন দিনে ওই এখানে মনে হলো কেন ভাই ফন্ট স্পেসিং এটা ঠিক করে তারপরে কি দিছি এই করছি ভাই আমার ঘুম আসতেছে খালি, কি করা যায় তো? ঘুমাই আমরা সবাই একসাথে। এটা তো গতকালকের কাজ, লাস্ট ডে ভাই এগুলো তো গতকালকের কাজ। ফেসবুকে কে কে দিছে? একবার রিফ্রেশ দেন। ক্লাসে এসে কিসের কাজ জমা দেন? ক্লাস শুরু হওয়ার আগে জমা দিতে হবে। আর নতুন ল্যাপটপে ক্লাসের লিংকটা ছিল না। ভাই এটা দিবেন না ভাই। আমি ব্যাচ 2 তে আপনাদের নামে সুনাম করি, আপনাদের কাজের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনাদের কাজের কোয়ালিটি দেখি ওদের মতো ভালো আর কই হবে। হ্যাঁ ব্যাস কত দূর গেছে নতুন ওরা বিজনেস কি করছে? ওরা কত লিড এই প্যারাগ্রাফটা আরো উপরে উঠবে। এই যে এখানে প্যারাগ্রাফ যেটা আছে এটা, এরপরে এটা বেশি হোয়াইট হয়ে গেছে, প্যাটার্ন যেটা দিচ্ছেন এটা বেশি চোখে লাগতেছে, এই প্যাটার্নগুলো বেশি চিকন করে ফেলছেন।
ওইটা নিয়ে খুব আমার এখানে সব কিছু মিলাইয়াই আপনার হাইলাইট হবে। এখানে যদি আপনি বেশি চোখে কোনোটা যদি বেশি চোখে লাগে তাহলে হবে না। এই যে ইমেজটা উপরে একটা শেপ হবে আর ইমেজটা আরও ছোট হবে। যথাযথ চেষ্টা করবেন যে ছোট ওটার যতটুকু দেখানো যায়। বুঝছি বুঝছি বুঝছি। এই যে উপরে দুইটা আইকন কি ইউজ করছেন বলেন তো আমারে? এগুলোর সাথে এগুলো কেন আইকন, এগুলো কেন হবে? পাই নাই দেখো দুইটা মানে হাত ধরে ইউজ মানে করতে হয়। বাধ্য হয়ে এরকম এরকম আইকন ইউজ করতেন। আপনাদেরকে আমি বলছি ওইটা মানে এগুলাই ইউজ করতে হবে, এখানে যেগুলো দিচ্ছে ওইগুলাই ইউজ করতে হবে, এমন কোনো তো বাধ্যবাধকতা নাই। আপনি যেগুলো ইউজ করছেন এগুলাতেও তো আপনার স্টক আছে, স্টকগুলো ইউজ করতেন, কোনো সমস্যা তো ছিল না ভাই। আচ্ছা এটা ভুলে গেছে। যাই হোক একজনে তাহলে এটা করছেন অনেক কষ্ট মষ্ট করে, সুন্দর হয়েছে, খারাপ না। তবে এই যে আইকনগুলো এখানে না দিলে আরো সুন্দর লাগে। ভাই ওই দুইটা আইকন ছিল কিন্তু আমার কাছে প্লেনে ভালো হয়। এগুলো কি? এটা প্লেনের আইকন এগুলো তো আপনি শেপ দিয়ে ছিল বানাতে কিন্তু পারেন। আইকন মানে আমার কাছে ছিল না। আইকন থাকতে হবে কেন? এটা তো আপনি শেপ দিয়ে বানাতে পারেন। এই স্যার তা করেন নাই কেন? অ্যালাইন ঠিক নেই, অ্যালাইন ঠিক করতে হবে। আমার এটা মিডল লাইন করে নিয়েছে উপরের লাইনের সাথে কাউন্টার ওটার সাথে মিডল লাইন। এই কাজটা চলে, কোনো রকম চলে। আগের কাজটা হয় না ভালো করে। নজরুল ইসলাম আছেন? আপনার কাজকে রিভিউ করছিলাম না একবার মনে হয়? নাই নজরুল ইসলাম? নাই হ্যাঁ করেন নাই করি নাই তো ভালো কথা, কিন্তু শ্যাডোগুলো ভালোভাবে দিতে পারবো। ওই যে উপরে হয়েছে কি আমি ইমেজটা মার্জ করার পরে মানে মার্জ করার পরে ওইটা আমি আর মার্জ করতে পারিনি, তারপরে ওইটা সরাই পারিনি। পরে দেখছি সেভ করতে যাবো তখন এসে দেখি যে আরেকটা আছে মাত্র। আমারটা একটু দেখো। হ্যাঁ দেখুন না ভাই, আরো কোয়ালিটি আসতে হবে, কাজের কোয়ালিটি আসে নাই। ফরাদ মুন্সি ভাই মূল সমস্যাটা কোন জায়গায় ভাই? ওভারঅল সেটা ভালোভাবে ইউজ করতে পারেন না। ইউজ করছেন ঠিক আছে, কিন্তু সেটা ভালোভাবে ইউজ করতে পারেন নাই। এরপরে যেই ফন্টগুলো ইউজ করছেন ফন্টগুলো সুন্দরভাবে ইউজ করতে পারেন নাই। আবারও ফন্ট তো ওই কি ফন্ট দিছে ফন্ট তো চল হয়েছে কোনো রকম, তবে কোয়ালিটি হয় নাই। এই যে আইকনগুলো ইউজ করছেন সুন্দরভাবে ইউজ করতে পারেন নাই। youremail.com সেম আইকন কয়েকটা পাইনি তো। আমরা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে
ফরাদ মুন্সি হ্যাঁ ইমেজ খাইলো কে কোন ইমেজ খাইলো কে সেটা বলেন। দেওয়াই হয়নি। এই যে অ্যালাইন, এই যে এক লাইন থেকে এক লাইনের দূরত্ব ঠিক নাই। এখানে yourcompany.com এটা বেশি নিচে দিয়ে দিছেন, আরো উপরে উঠবে। নাম্বারগুলো বসাছেন যে হয় নাই, হয় নাই। উপর দিয়ে টানছেন কেন? লেখাগুলোর উপর দিয়ে টানছেন কেন বলেন? কোনটা? এই যে হোয়াই চুজ আস, হু উই আর, ইমেজ ব্র্যান্ডিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলা টানা দিচ্ছেন উপর দিয়ে। আমি বলি ফন্ট কখনোই টানাটানি করবেন না, ফন্ট হোক ইমেজ হোক, এটাকে কন্ট্রোল টি মারে উপর দিয়ে টান দিবেন, এমনটা করবেন না। ওই কিছু কিছু আছে এই কন্ট্রোল কি দিয়ে মিলান ওইভাবে ছাড়া, আবার কিছু কিছু আছে হয়ে যায়, আবার কিছু কিছু আছে হয় না এইভাবে, মানে ফন্ট মিলে না। ভাই কন্ট্রোল টি দিয়ে টানার পরে দেখবেন যে উপরে কি টেক্সট আছে, যখন পয়েন্ট আছে তাহলে আপনি ওইগুলোর নিচেরটা দিয়ে দেবেন, তো আগে তখন মিলে যাবে। আমি সময় এইভাবে মিলে। শরীফ ভাই আছেন? জি আছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে, শুধু এই যে আইকন, যেটা এই যে এখানে যে আইকনটা ইউজ করছেন এটা দেখি আমি, এখানে সেম আইকন ইউজ করছি, কিন্তু এই যে দেখেন এইখানে যে আইকনগুলো ইউজ করছে, যেভাবে ইউজ করছে আর একটু সুন্দরভাবে বসাতে পারতেন। এখানে দেখি একটু এগুলোর দূরত্ব, এই যে ইউর কোম্পানি অ্যাড্রেস যেটা দিচ্ছে, মানে লোকেশন, এখান থেকে এগুলো দেখেন, এই দুইটা ঠিক আছে। আইকনগুলো আরেকটু বড় হবে, লেখাগুলো আরেকটু বড় হবে, এত ছোট না, ঠিক আছে? খেয়াল করেন হ্যাঁ, লেখাগুলো আরেকটু বড়, আমি মনে করছিলাম যে হ্যাঁ। আর হচ্ছে এই যে লোকেশন আইকন থেকে দেখেন সবগুলো কিন্তু আমার একই দূরত্বে আছে, এখান থেকে আইকন থেকে টেক্সটের দূরত্ব সবগুলোরই সমান, কিন্তু এখানে একটু এই যে টেক্সট আইকন থেকে আর আইকন থেকে টেক্সটের দূরত্বটা একটু এইখানে একটু কমে গেছে, বাকি দুটাতে ঠিক আছে। তবে হ্যাঁ, এই যে আইকনগুলো আরেকটু বড় করবেন, লেখাগুলো আরেকটু বড় করবেন, বাকি আদার সব কিছু ঠিক আছে। আর শ্যাডোগুলো আরেকটু সুন্দরভাবে ইউজ করতে পারতেন। এরপরে আরেকটা কোশ্চেন দেখি কি অবস্থা। এখানে শ্যাডোটা ইউজ করতে পারেন না ভালোভাবে, এই যে উপরেরটা মাঝখানেরটাতে শ্যাডো ইউজ করেন না। ঠিক আছে, খারাপ না, শুধু এইখানে শ্যাডোগুলো ঠিকভাবে দিলে হতো। আর এখানে 3 নাম্বার লাইনে একটু প্যারাগ্রাফ কমাই দিতেন। কাজ জমা দেয় নাই কে কে? নাইট সুলতান ইমন কাজ জমা দিচ্ছেন? সুদন হালদার কাজ জমা দেন নাই? শেখ শহীদুল ইসলাম মাত্র জয়েন করছে, কই গেল? সুদন হালদার নাই? কথা বল না কেন? কাজ জমা দেন নাই কেন বলেন? ক্লাসটা যে করতে পারেন নাই, সমস্যা সমস্যা সব সমস্যা। আগের ক্লাসে কাজ জমা দিয়েছিলেন? হ্যাঁ, আগের ক্লাসে দেইনি, মানে প্রায়ের ক্লাস আমি করতে পারিনি।
কয়টা ক্লাস মিস দিয়েছেন আপনি? ফ্লাইয়ের দুইটা ক্লাস, এই প্রথম যেদিন ক্লাস মানে ক্লাস ধরছেন ফ্লাইয়ের আমি জয়েন করছিলাম, পরে আবার নেট চলে গেছে, পরে মানে করতে পারিনি, কিছু সময়ের জন্য ছিলাম 15-20 মিনিটের মতো। কাজ তো করতে হবে, কাজ তো করতে হবে, নাহলে তো হবে না। এবার বলেন কার কোথায় সমস্যা? ভাই আগের দিন লাস্টে যে কাজটা করে দেখাচ্ছিলেন ওইটাই একটু দেখেন, তার এটা তো অনেকেই করছে, কিভাবে রাখতে দিয়েছে এর বাইরে গুলো যেগুলো করছে অনেকে, এগুলো কথা বলতেছি। এই শ্যাডো নিয়ে সমস্যা আছে অনেকের, এটা না এটার শ্যাডো নিয়ে সমস্যা আছে, এটার অনেকগুলো সমস্যা করছে। এই কার্ডটার মধ্যে প্যাটার্নগুলো ইউজ করার সিস্টেমটা একটু দেখা দিলে ভালো হয়। শেপের মধ্যে ইউজ হবে, শেপের মধ্যে জাস্ট শেপ নেবেন, শেপের মধ্যে ইউজ হবে প্যাটার্নটা। আচ্ছা, ওই যে মাই ফটোশপ ব্রাশ দেখাইছিলেন ওটা থেকে আমি ডাউনলোড করতে পারতেছি না, সমস্যাটা বুঝতে পারতেছি না কেন? এটা যদি ডাউনলোড করে যাওয়ার কথা। এই যে দেখছি ডাউনলোড হয় না। ধরেন এই প্যাটার্ন কি ডাউনলোড করতে, এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে তো ডাউনলোড হয়ে যাবে। এরপর এটা আনজিপ করবেন, আনজিপ করে লোড করে ফেলবেন, শেষ। এটা হচ্ছে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আপনি কি করবেন, জাস্ট ফটোশপে গিয়ে ওইখান থেকে এই প্যাটার্নটা আপ দিয়ে দিবেন, ইম্পোর্ট করে দেন হচ্ছে আপনার প্যাটার্নটা ইউজ করতে হবে। হ্যাঁ, কে কি বলতেছেন বলেন। বলছিলাম ফ্লায়ার যে সাইজটা, এটা কি বাইরের রিকোয়ারমেন্টের উপরে ভ্যারি করে নাকি ইন্টারন্যাশনালি নির্দিষ্ট একটা সাইজ আছে? ফ্লায়ারের সাইজ ইন্টারন্যাশনালি সাইজ A4 সাইজ। ইন্টারন্যাশনালি কি A4? হ্যাঁ,
গ্রিডের জন্য কত টোকা রাখতে হয়, কত পিক্সেল? 0.25 0.25 ভিজিটিং কার্ডের যেটা কি সেম?
আপনাকে দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। কারো যখন কথাবার্তা নাই। সবাই আছেন নাকি ঘুমাইতেছেন কোনটা? কি করতেছেন? আপনার কাজ দেখতেছি অবশ্যই যা করতেছি। ভাই একটু আগে ভাই কি করলেন একটু বুঝলাম না ভাই, আবার একটু কোনটা বুঝেন নাই সেটা কোন?
ভাই ওই যে একটা কালো পলিগন নিলেন না ওইখান থেকে একটু ঝামেলা আছে। কালো পলিগনাল করে নিলাম, এটা তো আমি জাস্ট এখান থেকে এই শেপ থেকে পলিগনাল টুল নিচ্ছি। পলিগনাল টুল নিয়ে ওটা স্ট্রোক, মানে ওটা স্ট্রোক স্ট্রোক। বাইরে এটা স্ট্রোক। এই যে দেখেন আমার টোটাল এটা কি, এখানে আমার কয়টা আছে দেখেন, ইফেক্ট কয়টা, 1টা 2টা 3টা, সরি 2টা স্ট্রোক, ইনার শ্যাডো। এখানে গেছি, এখান থেকে কি প্রথমে দিলাম স্ট্রোক 25, ঠিক আছে, সাইজ কত 25। এখানে কি করলাম, পজিশন ইনসাইড আউটসাইড। আমার এটা কি ইনসাইডের ভিতরে থাকবে নাকি আউটসাইডে থাকবে নাকি সেন্টারে থাকবে, এখান থেকে এটা কী করে দিচ্ছি, নির্ধারণ করে দিচ্ছি আমার এটা আউটসাইডে থাকবে। দেন হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো অপাসিটি করছি কত 100, তাহলে এখানে আমি 90 বা 80 করে দিতে পারি, ঠিক আছে, 80 করে দিলাম। এরপরে এটা কালার দিলাম, কালার ব্ল্যাক থাকবে। এরপরে মাল্টিপল করে দিচ্ছি, নর্মাল থেকে কী করে দিচ্ছি এখানে মাল্টিপল করে দিলাম। আর এখানে সাইজ দিলাম কত 50। এটা কি সাইজ, আমার এই যে শ্যাডো আছে এই শ্যাডোর সাইজ, খেয়াল করেন, খেয়াল করছেন, দরকার হয় সাইজটা একটু বাড়াই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ। দেন আরো একটা কি হবে, এটারে কি কয়, ড্রপ শ্যাডো। ভাই ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডোর মধ্যে পার্থক্য কি ভাই? হ্যাঁ, ড্রপ শ্যাডো মানে কি বাইরে শ্যাডো হবে তাই? ভাই ওই পলিগনালের সাথে যে সাদা ওই অংশটা কি নিছেন আপনি, এক্সপেক্ট নিছেন? বুঝলি নাই? হ্যাঁ হ্যাঁ ওই যে পলিগনাল স্ট্রোক স্ট্রোক খেয়াল করেন। এই ভাই বলতেছি ড্রপ শ্যাডো আর ইনার শ্যাডোর মধ্যে পার্থক্য কি ভাই? ড্রপ শ্যাডো দেয় বাহিরে, ইনার শ্যাডো হচ্ছে আপনার ভিতরে। এই যে দেখেন আমার শ্যাডোটা শেপের ভিতরে হয়েছে না, এখন মনে হচ্ছে না কি বাহির থেকে ভিতরের দিকে একটাই আসছে। ছবি এখন ছবি বসালে আপনার আসলে জিনিসটা বুঝে আসবে আর কি, মানে মনে হচ্ছে ভিতরের দিকে একটু ইয়া টাইপের, গর্ত টাইপের মনে হচ্ছে না হালকা। দেখেন এখানে হবে কি আপনার ইনার শ্যাডো, এই যে ড্রপ শ্যাডো হবে। এখান থেকে আমি একটা ড্রপ শ্যাডো নিচ্ছি, এই যে ড্রপ শ্যাডোটা চাইলে আপনি এখান থেকে নিজে ধরে কি করতে পারেন, উঠাই দিতে পারেন। এই যে দেখছেন আমি এদিক সেদিক যতটুকু মনে হয় যে কি উপরে নিচে তুলতে হবে, আমি এখান থেকে মাউস থেকে ধরে কি করতে পারি, উপরে নিচে উঠাইতে পারি। হ্যাঁ, অপাসিটি 100 করে দিলাম, মাল্টিপল থেকে নর্মাল করে দিলাম। মাল্টিপলে থাকে মাল্টিপল নরমাল, মাল্টিপলটা একটু দেখতে সুন্দর দেখা যায় আর কি, শ্যাডোটা একটু দেখতে সুন্দর দেখা যাবে। তারপরে সাইজটা একটু বাড়াই দিলাম, স্পিডটা একটু বাড়াইতে হবে আমার এখানে, এই ঠিক আছে। অপোজিট এখন আমি 100 করে দিলাম। আচ্ছা ভাই ওই যে হলুদ পলিগনালটা ওটার ওই যে সাদা নাই তো, এই যে আমি আসলে কিছু বুঝতেছি না এটার উপরে কি বসতেছে না বসতেছে। ভাই ওই শ্যাডোটা কিসের শ্যাডো ভাই দেখা যাচ্ছে যেটা, আমি যে এতক্ষণ কাজ দেখাইতেছি আপনারা সবাই ঘুমাইতে আছে। ভাই ওই যে ওই শ্যাডোটা কিসের, যে চারিপাশে যে শ্যাডোটা দেখা যাচ্ছে ভিতরেরটা ইনার শ্যাডো আর বাইরেরটা ড্রপ শ্যাডো। অর্থাৎ পিছনে যেটা বসে ওইটা হচ্ছে যে বাইরে দিয়ে আর ওইটা যদি ইনার দিকে হচ্ছে ভিতরে থাকবে সেটা ইনার শ্যাডো, মানে যেটা একটু মানে গর্ত টাইপের মনে হচ্ছে এটার জন্য। ভিতরেরটা হচ্ছে ইনার শ্যাডো আর বাইরেরটা হচ্ছে ড্রপ শ্যাডো। হ্যাঁ, এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম, একটু উপরে নিয়ে যাই। এই যে দেখেন আমার এইখানে এই শ্যাডোটা দেখেন এখানে নিচে দিয়ে কিন্তু মিশে গেছে,
কিন্তু এখান থেকে শুরু হয়েছে কি উপরের দিকে আমার শ্যাডোটা বোঝা যাচ্ছে, এমনটা না? এখান থেকে শুরু হয়ে উপরের দিকে বোঝা যাচ্ছে। সেম এখানেও কি দেখেন আমার নিচের দিকে বোঝা যাবে না, এখান থেকে শুরু করে উপরের দিকে বোঝা যাবে। ভাই আমি যদি চারপাশে দিতে চাই সেক্ষেত্রে ভাই আপনার সাইডটাতে একটু কম বোঝা যাচ্ছে, মানে আর একটু বাড়াইলে মনে হয় ভালো। কোনটাতে? সাইডে একেবারে সেটা দেখা যাচ্ছে। এটাতে উপরেরটাতে? উপরের শ্যাডো দেখা যাচ্ছে? উপরের পাশে না, সাইড গুলোতে, দুই সাইডে। দুই সাইডে তো দেখা যাচ্ছে না, এখানেও দুই সাইডে দেখা যাচ্ছে না। দেখেন এই যে নিচের সাইডে দেখা যায় এখানে। না না ভাই নিচের না, পাশের দুই পাশে। পাশের এটা একটু বাড়াইতে হবে, এটাই তো বলতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই এটা মানে আর একটু বাড়াতে হবে। হালকা স্ট্রেট করে দিলেই হবে। হ্যাঁ সেটা আর কি নিচে নামায় দেন না, তাহলে মনে হয় ওটা আর একটু কম বুঝবে। হ্যাঁ সাইজ কমাইলেই সমস্যা নেই, 50 করে দিলাম, অপাসিটিটা কমাই দিই। -90 করে দিই আমি, -90 ঠিক আছে। অপাসিটি আর একটু বাড়াই দিই। ওকে, দেখেন এটার সাথে আমার এটা মিলছে কিনা, এই শ্যাডোর সাথে এই শ্যাডো মিলছে কিনা সেটা বুঝতে হবে আপনাকে, বুঝছেন না? তার জন্য যদি মনে হয় যে কি আপনার উপরের শ্যাডোটা একটু বেশি লাইট হয়েছে অথবা ডার্ক হয়েছে, সেটা আপনি এখান থেকে অপোজিটটা কমায় বাড়ায় নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে স্পিড, ঠিক আছে। সাইজটা বেশি দেওয়ার প্রয়োজন নাই, এখানে আমার 60 থাকুক। এটাকে আমি তাহুক। এভাবে করে কি সবকিছু আমার সুন্দরভাবে মিলাইতে হবে, বুঝছেন? আর একটা ড্রপ শ্যাডো নেন। ক্যারে আচ্ছা, এখানে আমি ইমেজটা বসালে দেখেন ভাইয়া ড্রপ শ্যাডোটা চারপাশে দিতে হলে কি করতে হবে, মানে শ্যাডোটা আমি একটু বড় করে চারপাশে দিব। এই যে শেপটা আছে, এই শেপের আমি চারপাশে যদি শ্যাডো দিতে চাই, তাহলে এখান থেকে আমি এই যে ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে দেখেন আমার এখানে যে স্পিডটা আছে অথবা ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্সটাকে আমি একটু একবার জিরো করে দিচ্ছি। এখন ডিস্টেন্সটা কীভাবে হচ্ছে সেটা বুঝতে হবে। এই জিনিসগুলো আসলে বোঝার জিনিস, মুখস্থ করার কোনো জিনিস নেই, বুঝছেন? আমি ডিস্টেন্স দিচ্ছি, ডিস্টেন্সটা উপরের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ হচ্ছে আমার অ্যাঙ্গেল যেটা আছে ওই অ্যাঙ্গেলটা আসলে উপর দিয়ে করা, -90 দেখছেন। এখন যদি আমি এটারে +90 করে দেই, এখানে +90 করে দেই, সরি আমার শেপটা কোন দিকে যাচ্ছে, এই প্লাস যদি 90 করে দিই, তাহলে এই যে আমি ডিস্টেন্সটা যখন দিব তখন এটা নিচের দিকে যাবে, বুঝছেন? ভাই গ্লোবাল লাইটটা ইউজ করি না, তাহলে আপনার বিদেশেই প্রবলেম করবে। বুঝে নেই ইউজ গ্লোবাল লাইট যে মার্ক করা আছে ওটা মার্ক তুলে দেন, না হলে ওই আপনি আটটা লেয়ারে কাজ করতেছেন কিন্তু দুই লেয়ারে একসাথেই শ্যাডো হচ্ছে। এই যে দেখেন আমার এটাতে দিলাম, এই যে দেখেন এখন আমার ডিস্টেন্সটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। শেখ শহীদুল ইসলাম বুঝতেছেন? এখন আমার এটা যদি অ্যাঙ্গেলটা যদি আমি এদিকে ঘুরাই দেই, দেখেন আমি যদি অ্যাঙ্গেলটা এদিকে ঘুরাই দেই, তাহলে আমার ডিস্টেন্সটা আমি যেদিকে করবো ওই দিকে হবে। এখন আমার ডিস্টেন্সটা ডান দিকে যাচ্ছে, ক্লিয়ার? এখন বুঝছেন? আমার এই যে এখানে আমি যাচ্ছি চারপাশে সোজা করে বাড়াইতে হলে, মানে চারপাশে একই ভাবে বাড়াইতে হলে, চারপাশে একই পাশে যদি বাড়াইতে হয় তাহলে ডিস্টেন্সটা একদম জিরো থাকবে। এরপর দেখেন আমার এখানে যে ইয়েটা আছে এখন চারপাশে হচ্ছে, দেখছেন? হ্যাঁ ভাই বুঝছি এবার। এখন আমার চারপাশে একসাথে হচ্ছে। আর যখন আমি উপরে নিচে নিতে যাবো তখন কি এই যে
এখান থেকে আমি এটা এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে ডিস্টেন্সটা বাড়াই দিতে হবে। মানে আমার শেপ থেকে শ্যাডোর ডিস্টেন্স কতটুকু হবে, আর এটা হচ্ছে সাইজ, মানে আমার শ্যাডোর সাইজ কতটুকু হবে। না না, স্পিডের ক্ষেত্রে স্পিডটা হচ্ছে আপনার শ্যাডোটা কতটুকু স্মুথ হবে, ঠিক আছে? এই যে দেখেন আমার এটা একদমই এখন স্মুথ, যখন আমি বাড়াচ্ছি তখন এটা আরও হার্ড হয়ে যাচ্ছে, বুঝছেন না? এই যে এটা আমি যত কমাই দিব তত কী হবে, স্মুথ হবে। সাইজটা হচ্ছে আপনার শ্যাডো সাইজ কতটুকু হবে সেটা, ঠিক আছে? তো ডিস্টেন্সটা হচ্ছে কোন দিকে যাবে, আমার এই শ্যাডোটা কোন দিকে যাবে সেটা হচ্ছে এখান থেকে, আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে অপাসিটি, আর এখানে মাল্টিপল অথবা ওভারলে যেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমার এই যে শ্যাডো যেটা দিচ্ছি এটা যেন সুন্দরভাবে দেখা যায়, স্মুথভাবে দেখা যায়, এই জন্য আমার মাল্টিপল বা ওভারলে ইউজ করতে পারেন, বা নর্মাল যেটাই আপনার কাছে ভালো লাগে ওটা ইউজ করতে পারেন, বুঝছেন না? ক্লিয়ার শেখ শহীদুল ইসলাম? হ্যাঁ ভাই বুঝছি ভাই। তো দেখেন আমার এই যে শেপটা বানাইছি, এই শেপটাতে আমার কয়টা ইফেক্ট ইউজ করছি। প্রথম হচ্ছে স্ট্রোক, এরপর হচ্ছে ইনার শ্যাডো, তারপরে কি ড্রপ শ্যাডো, ঠিক আছে? এখন আমার শেপের কাজ শেষ, দেন হচ্ছে শুধু আমি ইমেজকে আনবো, এরপরে বসাই দিব, শেষ কাজ এতটুকু, এরপর বাইরে কোনো কাজ নেই। এরপরে বাকিগুলো কপি হবে, শুধু উপরেরটা কপি হবে, নিচেরটা ওইটা কালার চেঞ্জ করবেন না, ওইটা তো হোয়াইট ছিল, এই যে ইয়েলো কালার আছে, কালারটা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, কালার চেঞ্জ করবেন। আপনি স্ট্রোকে যাবেন, এখান থেকে এই যে স্ট্রোক যেটা আছে এখান থেকে গিয়ে আপনি কী করে দিবেন, কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে স্ট্রোকে গেলেন, এখানে স্ট্রোকের কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে আপনি লাল করেন, সাদা করেন, এদিকে খাসি। এসকেটা তো সাদাই ছিল, মানে যে ওইটা একটু যে ইয়েলো কালারই থাকবে, ইয়েলো কালারের উপর ভিতরেরটা তো ছবি দিলে ছবির কালারই হয়ে যাবে, এটা তো তেরা নেই। কোনটার কথা কইতে আছেন? উপরে স্ট্রোকের কথা কন না আপনি? না না, ভিতরেরটার কথা ভাই। এই যে ভিতরেরটা ছবির কালারই হবে, ছবি বসাইলে আপনি দেখবেন যে অটোমেটিক হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ভাই ছবি বসালে কি শ্যাডোটা তখনও থাকবে? জি জি, হ্যাঁ হ্যাঁ, শ্যাডো তখনও থাকবে। হ্যাঁ, এই শ্যাডো যদি আপনি এখান থেকে না দেন, মানে এই যে আপনার এই যে এখান থেকে যদি না দেন তাহলে জিনিসটা থাকবে না, মানে আমার লেয়ার স্টাইল থেকে যদি না দেন তাহলে থাকবে না। কারণ হচ্ছে তখন আপনার ওই যে ওই শ্যাডোটা দিবেন সেটা হচ্ছে আপনার কোথায় থাকবে, আপনার এই যে অন্য কোনো মানে শ্যাডো যেটা আমরা ইয়া থেকে ইউজ করি ব্রাশ দিয়ে অথবা অন্য যে সমস্ত অপশন দিয়ে। একটা ইমেজ ইউজ করেন ভাই, হ্যাঁ হ্যাঁ, একটা ইমেজ ইউজ করেন। হ্যাঁ, একটা ইমেজ ইউজ করি, তাহলে বুঝতে পারবেন। ডাবল 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 কোনটা ইউজ করতাম, কোনটা রেখে কোনটা ইউজ করি? ওইটা দেন না, এইটা ইউজ করি। একটা কাজ অনেক সময় দিতে হয়, বুঝছেন? তাহলে কাজের কোয়ালিটি আসে। যদি সময় না দেন তাহলে কাজের কোয়ালিটি আসবে কিভাবে বলেন? এই কাজটা আপনাকে নেশার মতন মানে নিতে হবে, মানে কাজই আপনার নেশা, পেশা। যদি তাইলে মানে এটা যদি ধরে নিতে পারেন তাহলে আপনার কাজে উন্নতি করতে পারবেন, আদারওয়াইজ উন্নতি করতে পারবেন না। এই যে দেখেন আমরা এই কাজটাতে অনেকক্ষণ সময় দিচ্ছি না, তারপরে তো এই লুকটা আসছে। কাজ জানতেও হবে, না জানলেও তো হবে না, জানতেও হবে এবং ওইটাতে সময়ও দিতে হবে, দুইটাই করতে হবে একসাথে, তাইলে গিয়ে কাজের কোয়ালিটি আসবে। এখান থেকে ধরলাম এটা নিয়ে আসলাম এখানে, আয় রে আয় না কেন? এই যে এটাকে আমি কমপ্লিট করে নেব।
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপরে কন্ট্রোল টি দিলাম। আমার এই ইমেজের রেজলিউশন কি কম? এই ইমেজের রেজলিউশন কম। হাই রেজলিউশন একটা ইমেজ ইউজ করলে আরো ভালো লাগতো। এই রেজলিউশনটা, এটার ইমেজের রেজলিউশন ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই ইমেজটাতে দেখি ভাই ওই যে দুজনে কালো ছিল যে দুটো কালো ড্রেস পরা এটা না ভাই আগে তো ডাবল এটা ইউজ করা যায়, দেখি এটা রেজলিউশন কেমন। না, এটা রেজলিউশনটা তো ভালো না। এই ইমেজ চুজ করার মানে করতে আমার অনেক সময় লাগে, এমনও সময় গেছে মানে একটা ইমেজ কোনটা দিব ইমেজ এটা ডিসাইড করতে করতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে। এই ইমেজের রেজলিউশন এত ভালো না, তারপরেও চলে কোনো কথা। Nikita? ইমেল শেডিউলটা মনে হয় একটু বাড়াইতে হবে। এবার ঠিক আছে? এটা ভালো লাগবে না, কারণ ডার্ক কালার একটা ইমেজ ইউজ করতে হবে।
ঠিক আছে ঠিক আছে জি
একদম উপরেরটা মানে আরেকটু বড় করে দিতে পারবে। উপরে যেটা আছে এত ব্রেক দিয়ে কি হবে? এত ব্রেক দিয়া ভাই জীবনে খাওয়া দাওয়ার তো দরকার আছে না? ভাইয়া ফ্ল্যাশ পরে কি শিখাবেন? বাই ফল্ট। ইমেজটা এখানে যাচ্ছে না, আরো সুন্দর ইমেজ লাগবে। এই ইমেজের কোয়ালিটি নাই। আচ্ছা যাই হোক, আপনারা সুন্দর একটা ইমেজ দিয়ে দিবেন খুঁজা। প্রকৃত ফ্রিল্যান্সার বুঝছেন? এরপরে এই সবগুলা গ্রুপকে ধরবেন, এই যে এই একটা গ্রুপ করে ফেলবেন, দেন হচ্ছে টাইনে এসে বড়াই বসাই দেবেন, শেষ কাজ। ওকে, ওই যে এটা একটু বড় হবে, পিছনে যে ইয়েটা আছে এটা কি বলা হয়, এটা এই গ্রুপটা একটু বড় হবে, কন্ট্যাক্টই দিলাম। যেটা আছে এই গ্রুপ ওয়ানটা একটু নিচে নামবে, ঠিক আছে? এই হয়ে গেল, এটাও হয়ে গেল। পিছনে একটু শেপ হবে এখান থেকে এখানে। ইয়েলো কালারের এই শেপটা হবে নিচে। ওকে, তারপর পিছনে একটা কি হবে, শেপ হবে এই
সিটি ইমেজ বসায় দিবেন, এখানে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো দিয়ে দিবেন। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো এরপরে, আমাদের কি ব্রেকের পরে প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। তাহলে এই জিনিসটা সবাই বুঝছেন তো না? এখানে কি কি করলাম? তো সময় দিয়ে যদি সুন্দরভাবে কাজগুলো না করেন তাহলে আসলে কাজে আগাইতে পারবেন না, বুঝছেন? কাজে আগাইতে হলে সময় দিয়ে কাজ করতে হবে, সুন্দরভাবে কাজ করতে হবে, তাহলে গিয়ে কাজে আগাইতে পারবেন, আদারওয়াইজ পসিবল। ওয়েল, 4:13 বাজে, 15 থেকে 35 পর্যন্ত, ঠিক আছে? এর মধ্যে একজন স্ক্রিন শেয়ার করেন, আমি তো অনেকক্ষণ দেখাইলাম, অনেকক্ষণ কথা বললাম, আমার মাজা বের হয়ে গেছে। এই সকাল 9টা থেকে কথা কইতেই আছি, আমার কথার কোনো শেষ নাই।